গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, বলেন মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ পৃথিবীতে আগমন করলেন। মা দুঃখিনীর টেনশন বেড়ে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করলো, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, রে মূসার মা টেনশন করিস না, টেনশন করা যাবে না, আমার বন্ধুকে আমি হেফাজত করব। তোর দায়িত্ব হলো দুধ পান করানো, তুই দুধ পান করে করাবি। তোর দায়িত্ব হলো তাকে লালন পালন করা, তুই তাকে লালন পালন করবি। আমি আল্লাহর দায়িত্ব হলো আমার বন্ধুকে হেফাজত করা। জোরে কান সুবহানাল্লাহ। ফাইন খিফতে আলাইহি, তুমি যদি তাকে লালন পালন করতে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাও, তুমি যদি তাকে লালন পালন করতে গিয়ে ভীতু হয়ে যাও, ভয় পেয়ে যাও, ফেরাউনের দুশ্মনদের, ফেরাউনের মতো দুশ্মনদেরকে তুমি যদি ভয় পাও, তবে আমি আল্লাহর পক্ষ থেকে ডিক্লার হলো ফাআলকিহি ফিল ইয়াম, তাকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করো, তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, তাকে পানির মধ্যে নিক্ষেপ করবা। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম রে মা, ইন্না রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকারাবদ্ধ হলাম, তোমার সন্তানকে আবার তোমার বুকেই আমি ফেরত দেব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন দেখি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলে দুধের শিশু বাঁচে না মরে? কথা কোন? জোরে বলেন। দুধের শিশু যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, স্বাভাবিক দুনিয়ার সন্তানরা পানির মধ্যে হাবুডুবু খেয়ে পানি খেয়ে মারা যাবে, কিন্তু আল্লাহর বন্ধুর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, আমি তাওরাত আবার তাকে সমুদ্রের অতল গহ্বর থেকে তারা টেনে আমি তুমি মায়ের বুকের মধ্যে আবার মূসা কালিমুল্লাহকে ফেরত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোনো ভয় আছে? জোরে বলেন টেনশন আছে? সন্তানকে দুধ পান করাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাইলাম ফেরাউনের সৈন্যরা আসতেছে, ফেরাউনের সৈন্যের কাছে মেসেজ পৌঁছায় দিছে। কথা কন ঠিক না? নারীদের কাছে কোনো সংবাদ নারীদের কানে যদি যায়, এটা ইন্টারনেটের আগে ছড়ায়া যায়। কথা কন?
কিছু মানুষ আসে ফেরাউনের দরবারে, খবর পৌঁছায় দিলাম, আমাদেরটাও মারছস, ওরটা মারবি না কেন? বুঝেন নাই? কিছু মানুষ আছে না, আমার গেছে গেছে, তোরও যাক, আমার ক্ষতি হোক, আমার তো হয়েছে, তোরও হোক, আমি এটা চাই। এটা হলো মানুষের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সৈন্যরা আসতেছে, মা দুঃখিনী মূসা কালিমুল্লাহকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে দাসীকে ডাক দিয়া বলতেছে, দাসী তাড়াতাড়ি চলে আসো, আমার সন্তানটাকে কোলে নাও। দস্যু দুশমন চলে আসতেছে, ফেরাউনের সৈন্যরা মনে হয় খবর পেয়ে গেছে, রে দাসী তাড়াতাড়ি সন্তানটাকে কোলে নিয়ে রান্নাঘরে আত্মগোপন করো, আমি ফেরাউনের সৈন্যদের সাথে কথাবার্তা বলতেছে। রে মুসলমান, মা দুঃখিনী দাসী ডাক দিয়া বলল, দাসী আমি যদি তাদেরকে বাধা দিয়ে তাদেরকে ফিরাইয়া দিতে পারি তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি ফেরত দিতে না পারি, যদি তারা রান্নাঘরের ভিতরে আসে, তাহলে তোমার প্রতি আমার নির্দেশ, আমার কলিজার টুকরা মূসাকে জ্বলন্ত চুলার ভিতরে ঢুকায় দিবা। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন কথা? মা দুঃখিনী ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি তো মা, সন্তানের প্রতি আমার দরদ এত বেশি রে, জগতের মধ্যে আমার চোখের সামনে আমার সন্তানকে কেটে কেটে টুকরো টুকরো করবে, এটা মা হয়ে সহ্য করতে পারবো না। তার কারণে আমি আমার সন্তানকে চুলার ভিতরে ফেলতে বলেছি, আমার চোখের অগোচরে, দৃষ্টির অগোচরে জ্বলে পড়ে কয়লা হয়ে যাক, এটার চাইতে ওই জ্বলার মধ্যে কষ্ট কম, এই জন্য আমি এই কথা বলেছি। মা দুঃখিনী ডাক দিয়া বলে, আমার চোখের সামনে আমার সন্তানকে কাটবে, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো, এর চাইতে আমার অগোচরে জ্বলে পড়ে কয়লা হয়ে যাক। রে দুনিয়ার মুসলমান, ফেরাউনের সৈন্যরা যখন ঘরের ভিতরে আসলো, মা দুঃখিনীকে জিজ্ঞাসা করলো, রে মা, তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানটা কোথায়? বলে যে আমার এই ঘরে কোনো সন্তান আছে। কোন ঘরে? রান্নাঘরে। কথা কয় না। বলেন, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন? আমার এই ঘরে কোনো সন্তান নাই। তারা তন্ন তন্ন করে পুরা ঘরটা খুঁজলো, খোঁজার পরে রান্নাঘরের দিকে যখন পাড়ি জমালো, দাসী ডাক দিয়া বলে, আর একটা মুহূর্ত দেরি করলাম না, দুধের বাচ্চাটাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে ঠেলে দিয়ে আমি দরজার মধ্যে দাঁড়াইলাম। আল্লাহু আকবার কোন। এবার জবাব দেন, আগুনের পাওয়ার আছে কি নাই? জবান খুলে বলেন, আগুনের পাওয়ার আছে কি নাই? আপনারা বললেন আগুনের পাওয়ার আছে, আমি বললাম আগুনের পাওয়ার নাই। আল্লাহর বন্ধুদের ক্ষেত্রে আগুন পাওয়ারলেস। কথা কোন ঠিক কিনা? আগুনের পাওয়ার আছে, তবে বন্ধুদের ক্ষেত্রে আগুনের পাওয়ার। আমি বলতে চাই, সব ক্ষমতার মালিক, জবান খুলে বলেন, সব ক্ষমতার মালিক। আপনি চাচ্ছেন আগুনে ফেলাইয়া ইসলাম নামক নূরটাকে নিভাইয়া দিতে। কতক্ষণ? আপনি চাচ্ছেন পানির মধ্যে ডুবাইয়া মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে। আপনি চাচ্ছেন পারমাণবিক বোমা মেরে পৃথিবীর জমিন থেকে কোরআন এবং হাদিসের রাসূলুল্লাহর আদর্শের সৈনিকদেরকে মিটাইয়া দিতে। আপনি চাচ্ছেন বুলেট মেরে মুসলমানদেরকে দমাইতে। আপনি চাচ্ছেন হামলা দিয়ে মামলা দিয়ে মুসলমানদেরকে স্তব্ধ করে রাখতে। আমার আল্লাহ কয়, খবরদার মুসলমান লোহার বুট, এটাকে দাঁত দিয়ে চিবিয়ে কোনোদিন পেশন করা যায় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নেমে যায়, মাথার পাগড়ি যখন মাজার মধ্যে চলে আসে, তখন মুসলমানের বাচ্চাকে দমানোর মতো শক্তি পৃথিবীর জমিনে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আগুনে ফেলানো হলো। আপনারা বললেন আগুনের পাওয়ার আছে, আগুনের ক্ষমতা আছে। আমি বললাম আগুনের কোনো ক্ষমতা নাই। বলেন, ক্ষমতা কার?
প্রশ্ন করবেন, হুজুর এটা আবার কেমন কথা? আগুন তাইলে কি জ্বালাইতে পারে না? পারে, তবে যদি আল্লাহর বন্ধু হয় তারে জ্বালাইতে পারে। দলিল আরেকটা নিয়ে যান। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলাইল, কি জন্য? ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বুঝেন নাই? প্রত্যেক যুগে যুগেই কিন্তু ইসলামের দুশ্মন ছিল। মুসার যুগেও ছিল, ইব্রাহিমের যুগেও ছিল, মুহাম্মাদের যুগেও ছিল। আমি জানতে চাই এখনো মুসলমানদের দুশ্মন আছে কি নাই? বলেন বলেন, আছে কি নাই? এখনো ফেরাউনের বংশধর, আবু জাহেলের বংশধর আমার এই জমিনেও আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক যুগে ইসলামের দুশ্মন ছিল। তারা চায় ইসলামের নূরটাকে নিভাইয়া দিতে, আমার আল্লাহ চায় এটার আরো জ্বালাইতে। সুবহানাল্লাহ কোন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছেন তারা চায় ইসলামের নূরটাকে নিভাইয়া দিতে, কোরআনের নূরটাকে নিভাইয়া দিতে, রাসূলুল্লাহর নূরটাকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ চাই এটা আরো জ্বালাইয়া দিতে। আল্লাহু আকবার বলেন। আপনি আজানের বিরোধিতা করে কি করবেন? আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে কি করবেন? আপনি জগতের মধ্যে আল্লাহর রসুলের জীবনীকে বই থেকে কর্তন করে কি করবেন? সাহাবায়ে কেরামদের আদর্শকে ডিলিট করে কি করবেন? একজন মুসলমানও যদি এই জমিনে জিন্দা থাকে আবারও মুসলমান ঘুরে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? শাহজালালের রুহানি সন্তানরা এখনো জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহেব কেবলা ফুলতলির রুহানি সন্তান। রাসূলুল্লাহর আদর্শকে টিকিয়ে রাখার জন্য, রাসূলুল্লাহর মহব্বতকে জিন্দা রাখার জন্য প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্ত আমরা দিতে জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শব্দ নির্দেশ। আমার বন্ধুরা, আমার বাবারা, আপনি ইসলামকে মাইনাস করতে চান, কোরআনকে মাইনাস করতে চান, সাহাবায়ে কেরামদের জীবনীকে মাইনাস করতে চান, রাসূলুল্লাহর আদর্শকে মাইনাস করতে চান, আজানের ধ্বনিকে মাইনাস করতে চান, এই জগতের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিকেও আপনি মাইনাস করতে চান, খবরদার এই জমিন আল্লাহর জমিনের মধ্যে হুকুমও চলবে আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছে তারা চায় নিভাইতে, আর আমি আল্লাহ চাই জ্বালাইতে। এবার বলেন জিতবে কে? বলেন বলেন জিতবে কে? আমি পীরও বুঝি না, বংশও বুঝি না, দলও বুঝি না, মতও বুঝি না। যে যেই দল করি না কেন ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? পীর যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার। আমি কোনোদিন বলি নাই আমার হিন্দু ধর্মের বইয়ের মধ্যে আমার রাসূলুল্লাহর জীবনে ঢুকাও। আমরা বলছি? বলেন বলছি? আমরা এটা চাই না। আমি বলি না হিন্দুদের ঘরের ভিতরে আমার কোরআন ঢুকাও। আমি বলি না হিন্দুদের আদর্শের মধ্যে আমার সাহাবীদের আদর্শ ঢুকাও। আমরা এটা যখন বলি না তখন এটাও আমরা চাই আমার বইয়ের মধ্যে, আমার প্রতিষ্ঠানে, আমার ঘরে কোনো হিন্দুয়ানি কালচার যেন না ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না হিন্দুরা আমার ঈদগাহে আসো, আমি বলি না হিন্দুরা আমার মসজিদে আসো, আমি বলি না হিন্দুরা আমার ঘরে আসো, আমি বলি না হিন্দুরা আমার দরবারে আসো, আমি বলি না হিন্দুরা আমার খানকায় আসো। কিন্তু আমি যখন এটা বলি না তখন এটাও বলার সুযোগ নাই কোনো মুসলমান মন্দিরে গিয়ে মন্দির পূজা উদ্বোধন করো, এটা কোনোদিন মুসলমানের বাচ্চা করতে পারে না। কথা কোন ঠিক কিনা?
রে দুনিয়ার মুসলমান, প্রত্যেক যুগে যুগেই এরকম দুশ্মন ছিল, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলাইছে কি জন্য? ইব্রাহিম দাওয়াত দেয় কালিমার, বলেন কিসের দাওয়াত দেয়? কালিমার দাওয়াত দেয়, এই জন্য এটা পছন্দ হয় নাই। কথা বুঝেন নাই? এটা পছন্দ হয় নাই। নে ইব্রাহিম রে এবার জ্বালা, আচ্ছা মতন ফিডা। তুই কেন হক কথা বলিস, কেন আল্লাহর কথা বলিস, কেন আল্লাহর স্লোগান দিস, কেন দুনিয়ায় সেজদা আল্লাহকে সেজদা করার কথা বলিস? তারে আচ্ছা মতন ফিডা, জনমের ফিডান ফিডা। কেন মোল্লা হইলি, কেন দাড়িওয়ালা হইলি, কেন জুব্বাওয়ালা হইলি, কেন পাগড়িওয়ালা হইলি? এই জমিনের মধ্যে এই জুব্বাওয়ালাদের কোনো দাম নাই। আমার আল্লাহ কয় আমি যারে দাম দেই পৃথিবীর কারো দামের অপেক্ষা আমি করি না। কথা কোন ঠিক না? এবার বন্ধুরে যখন আগুনের মধ্যে ফেলাইছে, আগুনের মধ্যে ফেলানোর পরে এবার বলেন বন্ধু বন্ধুকে ভালোবাসে কম না বেশি? বলেন কম না বেশি? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বলেন আল্লাহ হলো ইব্রাহিমের বন্ধু আর ইব্রাহিম আল্লাহর বন্ধু। বলেন এই দুই বন্ধুর মধ্যে যখন ভালোবাসা এক হয়ে গেছে, কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? আলহামদুলিল্লাহ কর না। আমার এই ভাইটা যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে ডিক্লার হলো কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, বন্ধু তোমাকে আগুনের মধ্যে ফেলাইছে, তোমাকে আগুনের মধ্যে ফেলাইছে। এবার আমার পক্ষ থেকে তুমি পুরস্কারটা ঘোষণা রিসিভ করো। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বে কারীম ডাক দিয়া বলে, বন্ধু আমার প্রথম উপহারটা তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে দুনিয়ার আগুন আমার বন্ধুর ক্ষেত্রে গরম নয়, আমার বন্ধুর ক্ষেত্রে নরম হয়ে যাও। কি হয়ে গেল? নরম হয়ে গেল। আল্লাহ বলছেন বারুদান, প্রথম বছর ঠান্ডা হয়ে যাও। বন্ধুর গোশত জ্বালানো তো দূরের কথা, একটা পশমও টাচ করতে পারবি না। সুবহানাল্লাহ কোন? প্রথমে বলেছে বারদান, ঠান্ডা হয়ে যা। পরে বলেছে না না, এমন ঠান্ডা হবি না যেই ঠান্ডার কারণে বন্ধুর সর্দি লেগে যাবে, যেই ঠান্ডার কারণে জ্বর চলে আসবে, যেই ঠান্ডার কারণে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে, এমন ঠান্ডা হবি না। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেমন ঠান্ডা হবে? কয় সালামান সালামা, আরামদায়ক ঠান্ডা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ ফেলাইয়া দেখে যে ইব্রাহিম ও খলিলুল্লাহ আগুনের মধ্যে বইয়া বইয়া জিকির করতেছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম মারহাবা। রে দুনিয়ার মুসলমান, মুসা কালিমুল্লাহকে আগুনের মধ্যে ফেলাইল। আগুনের মধ্যে ফেলানোর পরে যখন সেনাবাহিনীরা সৈন্যরা পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজে পুত্র সন্তানকে পাইল না, এবার তারা যখন চলে গেল, মা দুঃখিনী দৌড়াইয়া রান্নাঘরের ভিতরে এসে চুলার পাড়ে দাঁড়াইয়া তাকাইয়া দেখে, চুলার পাড়ে দাঁড়াইয়া তাকাইয়া দেখে ছোট্ট দুধের বাচ্চা মুসা কালিমুল্লাহ আগুন নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার বলে।
টান দিয়া বাচ্চাটাকে বুকের মধ্যে টেনে ধরেছে। এবার বলতেছে আল্লাহ আর কতকাল, আর কতদিন, আর কত সময় এইভাবে তাকে লালন করব। আমার আল্লাহ কয় রে মুসার মা, তাড়াতাড়ি বাক্স বানাও, বাক্সের ভিতরে ঢুকাও, ঢুকাইয়া তাড়াতাড়ি নীল নদের মধ্যে সাইরা দাও। আমি আল্লাহ আমার বন্ধুর হেফাজত করব। জোরে কান সুবহানাল্লাহ। এবার বলে যে আল্লাহ বাক্স বানাবো কোথা থেকে, মিস্ত্রি পাবো কোথায়? কয় মিস্ত্রি আইতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল যাও এবার কাঠ মিস্ত্রির কাম করো। ইব্রাহিম মুসা কালিমুল্লাহর মায়ের বাড়ির পাশে এসে ডাক দেয়া বলতেছে বাক্স বানাইবেন, বাক্স। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বন্ধুদের তামাম প্রয়োজনের আয়োজন করে দেন কে? মুসার মা কাম তো তোরেই খুঁজদাসি, তোরেই খুঁজদাসি, বাক্স বানাও। আমার আল্লাহ বলে দিলেন বাক্স এমনভাবে বানাইবা যাতে করে কোনো পানির ফোঁটা না ভিতরে প্রবেশ না করে, পানি যেন না গামায়। বাক্স বানানো হলো। আল্লাহ ডাক দেয়া বললেন একটা উপরে একটা ঢাকনা দিয়ে দিবা। সুন্দর করে বাক্স বানাইল। মুসা কালিমুল্লাহকে বাক্সর ভিতরে ঢুকাইয়া মুসা কালিমুল্লাহর মা নীল নদের মধ্যে ছেড়ে দিল। আমার আল্লাহ বলতেছেন ও মা টেনশন করিস না, ইন্নার দুহু ইলাইক, আমি আবার তোর সন্তান তোর কলিজার মধ্যে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আর মেয়ে সন্তানটাকে ডাক দেয়া বলতেছে ওয়াকালাত লি উখতিহি কুসিহ, রে আমার কলিজার টুকরা মেয়ে, তোর ভাইকে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলাম, যা পিছনে পিছনে যা, এটাকে নজরে রাখিস, খবরদার দুনিয়ার কোনো মানুষ যেন বুঝতে না পারে। এইদিকে আমার আল্লাহ ফেরাউনের বউকে আসিয়াকে স্বপ্নে দেখায় দিলেন তোর জন্য একটা হাদিয়া আসতেছে, উপহার আসতেছে, তাড়াতাড়ি নীল নদের ঘাটের মধ্যে অমুক দিন সকালবেলা গিয়ে এটা রিসিভ করিস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ফেরাউনের স্ত্রীকে বললেন তাড়াতাড়ি রিসিভ করি, সকালবেলা ভোরবেলা আসবে, কারণ অন্য কেউ দেখে লাইলে তো সমস্যা আছে। কথা কন না খা। বন্ধুকে বন্ধু কত ভালোবাসে। আমার আল্লাহ ডাক দেয়া বলে তাড়াতাড়ি উদাহরণ গ্রহণ কর, তুইও যদি আমার বন্ধু হয়ে যাস আমি তোর এভাবে আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী দাসীদেরকে বললেন তাড়াতাড়ি বাক্সটা নিয়ে আয়। মা দুঃখিনী অস্থির হয়ে রইলেন। মেয়েটা ডাক দেয়া বলে মা আমি দেখতে পেলাম আমার ভাইয়ের বাক্সটা ফেরাউনের বাড়ির ঘাটের মধ্যে গিয়ে আটকিছে, ফেরাউনের বউ রিসিভ করেছে। আমি জানতে চাই এটা শোনার পরে মায়ের কলিজার মধ্যে আগুন লাগছে কি লাগে না? আরে যার ভয়ে আগুনে ফেলাইলাম, যার ভয়ে সমুদ্রে ফেলাইলাম, এখন দেখি তার ঘরের মধ্যে যাইয়া উঠছে। সুবহানাল্লাহ না? ফেরাউনের স্ত্রী এটাকে গ্রহণ করলো। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। রে দুনিয়ার মুসলমান, ফেরাউনের স্ত্রী যখন বাক্সটা খুললো, খোলার পরে মুসা কালিমুল্লাহর চেহারাটা যখন দেখলো, দেখার পরে তাড়াতাড়ি কোলে নিয়ে কলিজাটা ঠান্ডা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া বলতেছ দুনিয়ার মানুষ, আমি এই পুত্র সন্তান দেখার পরে আমার ভিতর থেকে একটা ভাব জাগ্রত হলো, আমি জীবনে আর কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কইরে আসিয়া শুধু তোর জন্য নয়, তামাম দুনিয়ার মানুষদের জন্য আমি আল্লাহ মুসার চেহারার মধ্যে প্রেম নিজ হাতে ঢাইলা দিছি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় মুসা তোর চেহারার মধ্যে আমি প্রেম ঢেলে দিছি, যে দেখবে সেই তোরে কোলে নিতে চাইবে। আল্লাহু আকবার কোন। এবার আসিয়া করে ফেরাউন তাকাইয়া দেখো কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আল্লাহ আমাদেরকে উপহার দিছে। আমার তো ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ মায়া করি একটা পুত্র সন্তান আমাকে হাদিয়া দিছে। ফেরাউন মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কয় আসিয়া রে, আমি যেটারে খুঁজতেছি এটাই মনে হয় হেডা। কথা কন না খা বলেন। চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মনে কি পুলিশ, পুলিশ। আসিয়ারে কয় আমি যেটারে খুঁজতেছি এটাই তো হেডা। আসিয়া কয় তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি চেহারাটার দিকে তাকাও না, এত সুন্দর চেহারা জীবনে দেখছো কোনোদিন? আল্লাহু আকবার কন।
আমার আল্লাহ কয় মুসা এটা তোর বুজুর্গিয়াত না, আমি আল্লাহ নিজ হাতে ঢাইলা দিছি, তার কারণ আমি চাইতেছি ফেরাউনের ঘরে তোরে লালন পালন করতে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বুঝাইলো, বুঝানোর পরে এবার ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া রে তোর কথা আমি মানলাম, তোর কথা আমি বুঝলাম, আমারও তো মনে চাইতেছে এটারে একটু বুকে জড়াইয়া ধরি। সুবহানাল্লাহ বলেন। আমারও মনে চাইতেছে তারে একটু কোলে নেই। আসিয়ারে ঠিক আছে যাক, বলছি তো বলছি, এখন পোলাডারে একটু আমার কোলে দাও। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, মুসা এবার তুমি রেডি হও। সুবহানাল্লাহ খান। ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া আমার কোলে সন্তানটাকে দাও। মুসা কয় তুই সামনে আয়। যেই মাত্র কোলে নেওয়ার জন্য সামনে গেল, মুসা কালিমুল্লাহর হাত যে দূর উঠছে, ঠাস করে কানে আর গালে মারছে। ওরে সুবহানাল্লাহ কয় না, আরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের বন্ধু তাদের কোনো ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। ফেরাউন কয়, রে আসিয়া থাপ্পড়ি কয় এডাই হেডা, কারণ এই ছোট্ট দুধের বাচ্চা এত জোরে থাপ্পড় দিতে পারে না। ফেরাউন পরীক্ষা নিল গভীর মনোযোগ, আমি শেষ করে দিলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তোরে আমি পরীক্ষায় পাশ করতে দিব না, তার কারণ এখানে যদি তুই পরীক্ষাটা পাশ করিস তাহলে তোর কল্লা চলে যাবে। আমি আল্লাহ তো তোরে দুনিয়ার জিন্দেগিতে মুরসালিন হিসাবে কবুল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহর বন্ধুদের কোনো ভয়, যারে বলেন কোনো টেনশন। আমরা আল্লাহর বন্ধু হতে চাই, যারা বলেন বন্ধু হতে চাই। নামাজ পড়ে না না পড়ে বলেন, বলেন নামাজ পড়ে না না পড়ে। আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজরে করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কন ঠিক না? শেষ বেলায় এই আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটা পুরস্কার ঘোষণা করে গেলাম, আরেকটা পুরস্কারের কথা বলতে পারলাম না। জীবনে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ বলে যাব। পরিশেষে আল্লাহর বন্ধু হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ